মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় আরামবাগ পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতীর নাম শেখ সিপাই তথা আশরাফ মল্লিক ও শেখ রাহুল তথা ওয়াসিম মল্লিক। দুজনেরই বাড়ি বাঁকুড়া জেলার অন্তর্গত সোনামুখী গ্রামে। জানা গেছে, গত 25শে জুন সকালে আরামবাগের বসন্তপুর মোড়ে প্রাতঃ ভ্রমণে আসা এক মহিলার গোলা থেকে সোনার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। সেদিনই ওই মহিলার স্বামী এই ঘটনার অভিযোগ দায়ের করেন আরামবাগ থানায়। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার তদন্তে নেমে একটি সন্দেহভাজন বাইক প্রথমে নজরে আসে তাদের। তদন্ত করে তারা জানতে পারে বাইকটি তার মালিক কয়েকদিন আগেই দুর্গাপুরের একটি শোরুমে বিক্রি করে দেন। সেই বাইক আবার আশরাফ মল্লিক টেস্ট ড্রাইভারের নাম করে নিয়ে পালিয়ে যায়। পরে তাকে সোনামুখী থেকে আটক করে পুলিশ। এরপরে জেরা করা হলে উঠে আসে শেখ রাহুল তথা ওয়াসিম মল্লিকের নাম। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। দুজনকে জেরা করতেই জানা যায়, চোরাই বাইক নিয়ে তারা হার ছিনতাইয়ের কাজ করতেন। শুধু আরামবাগেই নয়, এই ধরনের কাজ তারা একাধিক জায়গাতেও করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। দুই ছিনতাইকারী সহ আরামবাগে মহিলার সোনার হার ছিনতাই করে যে দোকানে বিক্রি করেছিল তার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাথে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। আমরা জানতে পারি ওনার স্বামী আমাদের কাছে রাত্রেবেলায় আসে আরামবাগ থানাতে, এসে নিয়ে একটা কমপ্লেন লজ করেন। আমরা দ্রুততার সাথে সমস্ত সিসিটিভি ফুটেজ যেগুলো আছে আমাদের এখানকার, সেগুলোকে স্ক্যানিং করা শুরু করি। এবার স্ক্যানিং করতে করতে এবং আমাদের এসওজির হেল্প নিয়ে আমরা দেখতে পাই যে একটা সন্দেহভাজক একটা বাইকের নাম্বার আমরা পাই। সেই বাইকের নাম্বারটা হচ্ছে WB40S2191। এই বাইকটা ছিল হচ্ছে সাদা রঙের অ্যাপাচে গাড়ি। তো এটাকে আমরা লোকেট করতে করতে, সিসিটিভি ফুটেজ দেখে লোকেট করতে করতে আমরা পাই যে এটার ওনারশিপ আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে নেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীকালে এটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি হচ্ছে সোনামুখীর ওইখান থেকে। তো এই পরবর্তীকালে এইখানে আমরা যে ওনারশিপ এবং এটা যে মেন যে ওনার ছিল তার সাথে আমরা যোগাযোগ করি। মেন ওনারের যে ছেলে, মেন ওনার মারা গিয়েছিল, তার যে ছোট ছেলে সেটা বলে যে আমি অলরেডি এটা বিক্রি করে দিয়েছি। তো বিক্রি কোথায় করেছে? যে দুর্গাপুরের একটা গ্যারেজে। দুর্গাপুরের গ্যারেজে যে মালিক ছিল তার সাথে যোগাযোগ করি আমরা, তার কাছে যাই। সে বলে যে একজন এসছিল আমার কাছে এবং এসে নিয়ে সে শেখ সিপাই নাম তার, আশরাফ মল্লিক। সে কী করে আসে এবং এসে নিয়ে টেস্ট ড্রাইভ করার নাম করে বাইকটা নিয়ে পালিয়ে যায়। এবং শুধু এটুকুই জানা যায় যে ওটা সোনামুখী, ওর বাড়ি হচ্ছে সোনামুখী, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত সোনামুখীতে। তো আমরা সেখানে ট্রেস করে যাওয়ার চেষ্টা করি এবং ওকে আমরা পাই, এই শেখ সিপাই আশরাফ মল্লিককে। সে স্বীকার করে যে এই বাইকটা সে শেখ রাহুলকে দিয়েছে। শেখ রাহুলের নাম হচ্ছে ওয়াসিম মল্লিক, তারও বাড়ি সোনামুখীতে। তো সে তাকে দিয়েছে এবং এই শেখ রাহুল অ্যালিয়াস ওয়াসিম মল্লিক একে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ গা ঢাকা দিয়েছিল এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং আরও ম্যানুয়াল আমাদের যে ইনপুটগুলোকে স্টাডি করে আমরা শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে আমরা খড়গপুর থানার অন্তর্গত ওইখান থেকে আমরা অ্যারেস্ট করি। খড়গপুর লোকাল পিএসের অন্তর্গত একটি জায়গা থেকে অ্যারেস্ট করা হয়। সে পরবর্তীকালে স্বীকার করে যে হ্যাঁ, এই সাদা অ্যাপাচি বাইকটা নিয়েই সে ছিনতাই করেছে এবং এটাও স্বীকার করে যে এরকম 6 জায়গায় 6 রকমভাবে এই হার স্ন্যাচিংয়ের কেস হয়েছে ওর এগেনস্টে। এবং ওর বিভিন্ন থানাতে, যেমন পাত্রসাহের, সোনামুখী, বর্ধমানে বিভিন্ন থানাতে ও ওয়ান্টেড আছে এবং ওদের খুব সুন্দর এই গ্যাংটা কাজ করে চোরাই বাইক নিয়ে। আর তার সাথে সাথে এটাও বলে যে আমি রায়না থানার বাঁকুড়া মোড়ের অন্তর্গত পাঞ্জাব জুয়েলার্স আছে, সেইখানে আমি হারটা বিক্রি করি। তো তার ভিত্তিতে আমরা ওই পাঞ্জাব জুয়েলার্সের যে আমাদের ওইখানের সাথে যোগাযোগ করি। পাঞ্জাব জুয়েলার্সের যে মালিক আছে শেখ খুরশিদ আলম, ওর সাথে আমরা যোগাযোগ করি এবং ও স্বীকার করে যে হ্যাঁ, আমি যে চোরাই যে হারটা আছে সেটা আমি নিয়েছি এবং তার পরিবর্তে 95,000 টাকা আমি ক্যাশ পেমেন্ট এই শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে করেছি। তো এরপরে আমরা
ওই জুয়েলারি শপ যে আছে পাঞ্জাব জুয়েলার্স, তার মালিককে আমরা নিয়ে আসি এবং ফার্দার ইনভেস্টিগেশন চলছে। এটা 25 তারিখ হয়েছিল, 25/6/2024। চুরিটা হয়েছিল বসন্তপুরের মোড়ে। হাট ছিঁড়ে নিয়েছিল। মর্নিং ওয়াকে ছিলেন ভদ্রমহিলা এবং প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছিল এবং একদম সকালের দিকেই হয়েছিল। সোনার পরিমাণটা আমাদের ওটা টু বি ভেরিফাইড আছে। এদের আমাদের শেখ সিপাহী এলিয়াস আশরাফ মল্লিক, এর বাড়িও সোনামুখী। শেখ রাহুল এলিয়াস আমাদের ওয়াসিম মল্লিক, এরও বাড়ি সোনামুখী। আমরা সেটা দেখার চেষ্টা করছি, কিন্তু শেখ রাহুল যিনি ওয়াসিম মল্লিক সে ছিল, স্ন্যাচিং করে নিয়েছিল। এইবার চলছে, আমরা পরপর লিড যেটা শুনলে সেটা হচ্ছে পুরো গল্পটার সারাংশ। এখন রিমান্ডে নেওয়া হবে। দেখছি যে ওই জুয়েলারি শপের যে ওনার আছে সে কোথায় এটা কি করেছে সেটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। বাইকটাও ছিনতাই করা বাইক, কেন কি বাইকটা বেসিক্যালি হয়েছিল টেস্ট ড্রাইভ করার নাম করে, যে গ্যারেজ ওনারকে বিক্রি করেছিল, যে মেন ওনার যার নামে আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে দেখি যে এই ভদ্রলোকের নামে রেজিস্টার আছে, তার ছোট ছেলে ওটা একটা গ্যারেজ ওনারকে বিক্রি করে দিয়েছিল। সেই গ্যারেজ ওনারের কাছে গেলাম আমরা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।